হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার ছোট্ট ব্লগে সবাইকে স্বাগত। তো দেখো সকাল সকাল করবে কী বলে এটাকে, ধোসা বানাবো। যেহেতু একটু বিউলির ডাল চাল ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য চালটা একটু এক্সট্রা করে ভিজিয়েছিলাম। আর বিউলির ডালটাকে ভেবেছিলাম দই বড়া করবো, তো এটা আদা রয়েছে, একটু এর সাথে মিক্সড করে নিয়েছিলাম। কিন্তু যেহেতু নারকেল ছিল না বলে একটু চাটনিটা অতটা ভালো লাগছিল না, কিন্তু বেশ ধোসাটা ভালোই হয়েছিল। প্লেন ধোসা, শুধু নুন দিয়ে ফাটিয়ে নিয়েছিলাম। যদি আগের দিনকার ভিজিয়ে বা ফাটিয়ে এরকম করে রেখে দিতাম, জিনিসটা ভালো হতো, খুব সুন্দর হতো। কিন্তু এমনিও খেতে খুব সুন্দর হয়েছিল আর ভালো মতন উঠছিল। প্রথমবারই ট্রাই করেছিলাম, প্রথম বাড়িতেই ভালো হয়েছিল। আমাকে একজন শিখিয়ে দিয়েছে কীরকম করে ধোসা বানাতে হয়, ওই জন্য তো ভাবলাম একটু ট্রাই করি। তা ভালোই হচ্ছিল। মেয়েকে বললাম, বাবান কেমন হয়েছে? ও বললো, মা আমি না চাটনিটা না দিয়ে খাবো না, চাটনিটা না একটু ঝাল হয়ে গেছিলো, ওই জন্য চাটনিটা দিয়ে খাইনি, ও সস দিয়ে খেয়েছিল। তারপরে দুপুরে রান্না আজকের হচ্ছে দেখো উচ্ছে আলু ভাজা। এটা হচ্ছে রবিবারের মেনুতে আছে, কারণ রবিবারে আমাদের ইস্টার ছিল, ইস্টার সানডে, ওই জন্য। আর লাল লাল মাটন কষা হয়েছিল। মাটনের কালারটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো মেয়েরা খেলতে ব্যস্ত, বাচ্চাগুলো এরা বাড়ি থাকলে কত সুন্দর মজা করে, ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ে যায়। তো তারপরে দেখো রান্না পুরো কমপ্লিট, মাটন কষা, তার সাথে হচ্ছে উচ্ছে আলু ভাজা আর গরম গরম ভাত। তোমাদের কার কার মাটন খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর উচ্ছে খেতে তো আমি খুবই ভালোবাসি, আগে পছন্দ করতাম না, তারপরে খেতে না খেতেই আইসক্রিমওয়ালা চলে এসে মেয়ে বলছে, মা আমি আইসক্রিম খাবো। তাই বললাম আমাকে জন্য একটা নিয়ে এলি না, তখনও তুমি তাহলে এখান থেকে একটু খাও। তো এখান থেকে খেয়ে ওকে আবার দিয়ে দিলাম, বলো তুই খা যা। এটাকে দুটো দুটো হলে তো হয়েই যেত বলো, ও আবার না ওটাকে একটা গোটা খাবে। তো তারপরে বিকেলবেলা রেডি সেডি হয়ে বেরিয়ে গেছিলাম মেয়ের ডান্সের ক্লাসে। তো দেখো তারপরে সবাই মিলে দেখা হয়ে গেল, মিট করলাম। তো তিনজনে মিলে যাচ্ছে। দেখো তোমাদের চুলের গাড়াটা শেয়ার করেছি, খুব সুন্দর হয়েছে না? আমার তো খুবই ভালো লেগেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এর কৃতিত্ব হচ্ছে এই যে আমার বান্ধবী, আমি ওকে উল দিয়েছিলাম, ও করে দিয়েছে। এই ভয়েস করতে গেলে আমার দুষ্টু চেল্লায়, আর কি বলবো, কিচ্ছু বলার নেই। তারপরে গিয়ে দেখি হনুমানের উৎপাত শুরু, কি বলবো। নাচের স্কুলে এসে ছাদের মধ্যে এসে দেখি হনুমান দুটো বসে রয়েছে, আর একটাও রয়েছে। তো হাস্যকর একদম। তোমাদের পরের একটা ভিডিওটা দেখাবো কি হয়েছে হনুমানদেরকে নিয়ে, এখন সেটা দেখাবো না। তো তারপরে দেখো এই যে আম রয়েছে, ওদের আমের দিকে নজর পড়ে, নাহলে একটাও গাছের আম রাখতো না। তারপরে নাচের ক্লাস শেষ হতে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো একটা বান্ধবী খাইয়েছে বাচ্চাগুলোকে, এই যে কুরকুরে খাইয়েছে, দুজন আমরা হাসাহাসি করছে। আর আমরা বললাম তাহলে আমরা একটু চপ খাই বা বেগুন টেগুনি খাই। তো বললো ঠিক আছে খা। তারপরে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর আমাদের এখানে মাঠে ইস্টার সানডের উপলক্ষে না, রবিবারে আমাদের প্রত্যেক বছর ইস্টার সানডেতে এরকম করে এখানে প্রোগ্রাম হয়, কীর্তন বাড়ায়, খুব মজা হয়। আর গডকে যেমন করে ক্রুশে দিয়েছিল সেইগুলোকে না তুলে ধরেছিল, খুব ভালো হয়েছিল। একটুকুনি টাইমের জন্য দেখতে পেলাম, যেহেতু মেয়ে নাচের ক্লাসে গেছিলাম বলে তাই দেখতে পাইনি। খুব সুন্দর করেছিল। দেখো তোমরা যেটুকু পেয়েছি যেটুকু শেয়ার করছি, ক্রুশে দিচ্ছে গডকে। তারপরে হচ্ছে কি এরকম করে করতে করতে যেমনি পুনরুত্থান করে কিছু জন্ম নিল, এই যে দেখো খুব সুন্দর হয়েছিল। কতটা লোক হয়েছিল দেখো, আমাদের এখানে ইস্টার সানডের সময় খুব মজা হয়। আমি মেয়ের নাচের ক্লাস ছিল বলে আমার আর যাওয়া হয়নি। তো খুব ভালো লাগে দেখতে। তোমাদের সাথে যেটুকু পারলাম সেইটুকুই শেয়ার করলাম। আর ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমার মেয়ে বলছিল, মা দেখতে দেখো কত সুন্দর লাগছে। আমার মা এসেছিলো, মাকে কিন্তু খুঁজেই পাচ্ছিলাম না। তো তারপরে আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো খুব ভালো লাগছিলো দেখতে। তো আমার মেয়েকে জিজ্ঞাসা করছি, তো কী হলো, কি বল কিছু। তো বলছে কি, আমি তোর নাম কি গাবলু? বলছে না। আমি বলছি গাবলু না তো? বলছে না, আমি ওকে বাড়িতে আদর করে গাবলু বলেই ডাকি, তোমরা কিন্তু ভুল করেও ডেকো না। তো তারপরে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে চাটা খাওয়ার পর রাতে ডিনারের জন্য রুটি বানিয়ে নিচ্ছিলাম। আর মাটন তো ছিলই, মাটনটাকে ভালো করে গরম করে নিচ্ছিলাম। রাতে ডিনারটা পুরো খুব সুন্দর হবে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও। আর আমার মেয়ে একদম ছোট ছোট রুটি করেছে, শুধু কানের কাছে এসে বলছে, মা মা এই ছোটো রুটিগুলো করে দেবে, ছোটো রুটিগুলো করে দেবে। তার ওকে রুটিগুলো করে দিলাম। দেখো ও ছোটো ছোটো রুটিগুলো খাচ্ছে। ওদের দেখো মা পুরো বাতাসার মতন হয়েছে আর একদম পাপড়ের মতন লাগছে। তো রাতের ডিনার ওই দুটো না একটু নিয়েছিল। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো।